বিনে পয়সায় টোটো রেজিস্ট্রেশন ও লাইসেন্স দিতে হবে এই দাবিতে 3 দিন টোটো বন্ধ রেখে বিক্ষোভ টোটো চালকদের। টোটো রিকশা রেজিস্ট্রেশন করাতে বিপুল পরিমাণে অর্থের দরকার। এর বিরুদ্ধে দিনহাটা শহরে 3 দিনের টোটো রিকশা চলাচল বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে শামিল হলো টোটো চালকরা। সোমবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে এই টোটো চালকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, রীতিমতো ব্যাংক কিংবা অন্য কোনো সংস্থা থেকে ঋণ নিয়েই টোটো রিকশা কিনেছি, কিন্তু বর্তমানে সরকার ঘোষণা করেছে টোটো রিকশা রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি টোটো রিকশা রেজিস্ট্রেশন করাতে কমপক্ষে 10,000 টাকা খরচ। কাজেই এত টাকা দেওয়ার ক্ষমতা টোটো চালকদের নেই। কাজেই বিনে পয়সায় টোটো রিকশা রেজিস্ট্রেশন করতে হবে। টোটো চালকদের বক্তব্য, তাদের দাবি মানা না হলে লাগাতার তারা লড়াই আন্দোলন চালিয়ে যাবে। আমাদের বন্ধ তো এই কারণেই, ওই রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে, যে রেজিস্ট্রেশনের ব্যাপারে বলছে যে 15,000 টাকা লাগবে, 12,000 টাকা লাগবে, এসব কথা হচ্ছে। তারপর কথা হচ্ছে যে যারা 2-2.5 বছর যে টোটোগুলো রয়েছে তাদের ভ্যালিডিটি আর 2 বছর থাকবে, তারপর সেই গাড়িগুলো ফেলে দিতে হবে। এইসব ব্যাপার নিয়ে আর কি বন্ধ রাখা হয়েছে। আমাদের দাবি মাথায় হচ্ছে এরকম আমাদের রেজিস্ট্রেশন ফ্রি করতে হবে। 2 বছর পর যে গাড়িগুলো বন্ধ করার কথা সেটা সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। শোরুম থেকে যে গাড়ির নতুন গাড়ি যে ভ্যালিডিটি দেওয়া হবে সেই গাড়ি ভ্যালিডিটি আমাদেরকেও দিতে হবে। এটা আমাদের বক্তব্য। কতদিন চলবে আপনাদের? আমাদের তো 3 দিন বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে যদি সমাধান না আসে তাহলে বন্ধ বাড়িয়ে দেওয়া হবে। প্রশাসন আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে? প্রশাসন আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। মেজবাবু এসেছিল, আমাদেরকে সন্ধ্যার সময় ডেকেছে, আমাদের সঙ্গে মিটিং করবে। যদি মিটিংয়ে আমাদের সুবিধাজনক মনে হয় তাহলে আমরা হরতাল তুলে নেব, নাহলে জারি থাকবো হরতাল। এইখানে কতক্ষণ চলবে আপনাদের? আমরা এখনই বেরিয়ে যাবো, সবাইকে বলে দেওয়া হয়েছে, কিছু চলেও গিয়েছে। প্রশাসন কি বলেছে? সন্ধ্যা 7টার সময় ডেকেছে আমাদেরকে, আমরা 5 জন গিয়ে কথা বলবো। এরকম অবস্থান বিক্ষোভ দেখা যাচ্ছে একদম দিনহাটা মহকুমার বিভিন্ন জায়গায়। মেন ব্যাপারটা কি দেখো, এত টোটো বিক্রি হয়েছে যা আমাদের জায়গা, রাস্তাঘাট তো এমনি ছোট, শহরটা ছোট আমাদের। কমসে কম তো দিনহাটা 30,000 টোটো হয়েছে, 30,000। এত টোটো যদি টাউনে আছে ঢোকে তো দাম তো হবেই। এত টোটো বিক্রি হয়ে গেছে, এখনো 20-25টা শোরুম চলছে, ফাইন্যান্স হচ্ছে। 30,000, 20,000, 25,000 টাকা হলে ফাইন্যান্স হয়ে যাচ্ছে। কোনো রকম ডিফল্টার থাকা সত্ত্বেও ফাইন্যান্স হচ্ছে। ডিফল্টার থাকা তো কোনো সরকারি লোন হয় না, তারপরে ফাইন্যান্স কিভাবে হচ্ছে ডিফল্টারে? অনেক রকম ব্যাপার আছে। টাউনটাকে এই জন্য জঞ্জট হচ্ছে। এখনো 20-25টা শোরুমকে বন্ধ করার ব্যবস্থা করতেছে না, কোনো কিছু করতেছে না। এত গাড়ি বিক্রির পর বিক্রি হয়ে যাচ্ছে, এখনো তো 20-25, 30টা, 50টা গাড়ি বিক্রি হচ্ছে, ডেইলি বিক্রি হচ্ছে। তা জঞ্জট তো হবেই। কোথাও কি টোটো বিক্রি নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনে হচ্ছে? এটা তো সাধারণ পাবলিক বুঝতেই পারছে টাউনের অবস্থা কি আছে। টোটো বিক্রি বন্ধ করার আছে কি নাই সেটা পাবলিক সামাজিক আপনারা বুঝতে পারছেন, আপনারা ট্রেনটা চলেন, কতটা যানজট হচ্ছে টোটোর জন্য।